হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রায় সকাল 6টার সময় চলে গেছিলাম আমি স্টেশনে, কারণ আজকে আমি একটা জায়গায় যাব। আমি যাব বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলায়। আর চারিদিকে তো দেখতেই পেলে এতটা কুয়াশা চারিদিকে। তো স্টেশনে এসে এক কাপ চা বিস্কুট খেয়ে নিয়েছিলাম আর ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেনও চলে এসছে, তো এরপর আমি ট্রেনে উঠে পড়েছিলাম। আগে আমি দুবার গিয়েছিলাম বোলপুর, আর অনেকগুলো বছর পর আবার এই পৌষ মেলায় যাচ্ছি। ভীষণই সুন্দর লাগে ওই জায়গাটা আমার কাছে। তো আমি বর্ধমান নেবে আমি এখান থেকে টিকিট কেটে নিয়ে ওয়েটিং রুমে ছিলাম অনেকক্ষণ। তো আমার ট্রেন যেহেতু বর্ধমান থেকে বোলপুর যাওয়ার ট্রেন আমি ধরেছিলাম। তো বোলপুর স্টেশনে নেমে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। আর এখানে খুবই সুন্দর, এর ভেতরে রবীন্দ্রনাথের সমস্ত কিছু এখানে ছিল। আর খেয়ে নিয়েছিলাম লুচি, একটু ছোলার ডাল। তো এরপর আমার ফার্স্টে চলে গেছিলাম সৃজনী শিল্পগ্রাম বলে একটা জায়গা আছে, সেখানে গেছিলাম। যেহেতু আমি এটা ফার্স্ট টাইম যাচ্ছি এইখানটায়, আমি আগে কখনো যাইনি। তো ভেতরটা এতটা সুন্দর, এত সুন্দরভাবে চারিদিকটা সাজানো, মানে কি বলবো। তোমরা হয়তো যারা গেছো তারা জানো, এখানে প্রত্যেকটা রাজ্যের খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে এখানে সাজানো। সেই জায়গাটার কী কী জিনিস বিখ্যাত, সেই জিনিসগুলো দিয়ে এই জায়গাটা পুরোটাই সাজানো। তো এখানে একজন গাছতলায় বসে খুব সুন্দর গান গাইছিল। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম পুতুল ঘরে। পুতুল নাচে যে পুতুলগুলো আমরা দেখে থাকি, সেই পুতুলগুলো দিয়ে মুখোশ দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল এই জায়গাটা। তো এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সামনে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে একটা ছোট্ট মতন বাড়ি ছিল। আর এখানে সবথেকে সুন্দর যে জিনিসটা, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দর করে তার দেওয়ালে ছবি আঁকা রয়েছে, যেগুলো দেখতে অসাধারণ। তো এরপর যেখানে গিয়েছিলাম, এটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির আদলে সমস্ত কিছু সুন্দর করে সাজানো রয়েছে। এখানে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার মন্দিরও রয়েছে, প্রভুর দর্শন করে নাও। খুবই সুন্দর একটা জায়গা। প্রত্যেকটা ভারতবর্ষের রাজ্যের যে জিনিসগুলো বিখ্যাত, প্রত্যেকটা সেই জিনিস দিয়ে এখানে সাজানো ছিল। আর যারা হয়তো এই জায়গাটায় গেছো তারা জানো কতটা সুন্দরভাবে সাজানো রয়েছে এই পুরো জায়গাটা। অনেকটা এরিয়া নিয়ে এই সমস্ত জিনিসগুলো সাজানো রয়েছে। আর বোলপুর গিয়ে যে জায়গাটা বিখ্যাত, সোনাঝুরির জঙ্গল, যেখানে আমার যাওয়ার খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমি যেতে পারিনি সময়ের অভাবে। তো একজন এখানে খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। তো এইভাবে আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে গিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখলাম মাদলের তালে তালে এক দল মহিলারা এখানে নাচ করছিল গোল করে ঘিরে, যেটা আমি দেখি আমার খুব ভালো লাগে। আর এতটা সুন্দর প্রত্যেকটা জায়গা বলে বোঝানোর মতো না। তো এরপর আমি এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম পৌষ মেলাতে। সেই নেক্সট পার্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখো, পৌষ মেলায় গিয়ে কী কী দেখলাম। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ।